হাশিম এডুকেশন সেন্টার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক সৃজনশীল প্রতিষ্ঠান। জি, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে আমাদের যে পড়াগুলো হয়েছিল পড়েছিলেন বাসায়? বাসায় পড়েছিলেন? মনেই তো নেই, কি লিখছেন? লেখেন নেই কিছু, তাই না? হ্যাঁ, তো যে কারণে আপনাদের ভিডিও দেখেছিলেন আপনারা? ইচ্ছা দিন। না, প্রাথমিক বিষয় ছিল, ওইভাবে না পড়লেও উল্লেখযোগ্য ক্ষতি হবে না। চলেন মূল আলোচনায় ফিরে। আমি বলেছিলাম তাই না যে গত ক্লাসে ইনশাল্লাহ ভূমিকা শেষ করে ফেলবো। হ্যাঁ, তো ভূমিকা শেষই বলা যায়। তো আমি গত আলোচনার একটু সম্পৃক্ত বিষয় যে আজকে আলোচনার সঙ্গে যতটুকু সম্পৃক্ততা আছে, তো এতটুকু আবার পুনরায় আলোচনা করে ইনশাল্লাহ মূল আলোচনার দিকে ফিরে যাবো ইনশাল্লাহ। ভিত্তি করে ভুলে গেছেন দেখছেন? আচ্ছা, এটা বলছিলাম তাই না? মনে করে দিবেন আমারে। কি বলে এটাকে? বলে রিমাইন্ডার দেয়া নাকি? আচ্ছা, তো আচ্ছা আসেন, এটা আমি মুখে আগে বলি, হ্যাঁ, আপনাদের আগে বুঝিয়ে নিই, এরপরে আমি লিখে দিব নি। চলে, সেটা হলো দেখেন, আমরা যেমন 14টি শিখে পড়েছি না, এই 14টি তো 14টি থাকবে, কিন্তু মোতাকাল্লিমের মধ্যে এসে এটা আমরা দুইটা দেখি না, ওয়াহিদ মোতাকাল্লিম, জমা মোতাকাল্লিম, এটা দুইটা দেখি না, কিন্তু মূলত এগুলোর মধ্যে দুইটা থেকে যদি আমরা ভাগ ভাগ করি, এই দুইটা থেকে আরো 4টে বের হবে। আরো কয়টা বের হবে? আরো 4টে বের হবে। এই 4টিকে বোঝানোর জন্য ওই দুইটি ফেল, ওই দুইটি ক্রিয়াই ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? আমি জন্য বলছি আগে বুঝিয়ে নি, হ্যাঁ, এরপরে আমি বলতেছি কিভাবে। তাহলে আমরা যেমন সিগাগুলো পড়েছি, ওয়াহেদ মোজাক্কার গায়েব, ঠিক আছে, এর অর্থ কি হবে? সে একজন অনুপস্থিত পুরুষ। তাহলে সে একজন অনুপস্থিত পুরুষ, অনুপস্থিত দুইজন হতে পারে, আমরা বলেছি, ঠিক আছে, এক বচন, দ্বিবচন অথবা বহুবচন হবে। তাহলে এটা যদি অনুপস্থিতির ক্ষেত্রে বলি, তো গায়েবের ক্ষেত্রে বলি, তাহলে কি হবে? অনুপস্থিত একজন পুরুষ, অনুপস্থিত দুইজন পুরুষ, অনুপস্থিত সকল পুরুষ, মানে কাজের কর্তাটা যারা করছে, অনেকগুলো পুরুষ মিলে কাজটা করছে, কিন্তু সবাই অনুপস্থিত। তাহলে সকল অনুপস্থিত পুরুষ, তাহলে তিনটা হইলো না? এই জন্য প্রথম তিনটাকে মোজাক্কার গায়েব বলে না? প্রথম তিনটাকে মোজাক্কার গায়েব বলে। প্রথমটাকে এক বচন ওয়াহেদ, দ্বিতীয়টাকে তাসনিয়া, তৃতীয়টাকে জমা। অনুপস্থিত একজন পুরুষ, সে একজন অনুপস্থিত, সে তো একজনের জন্যই হয়। হ্যাঁ, অনুপস্থিত দুজন পুরুষ, এটা আমরা তারা দুইজন পুরুষ বলি। অনুপস্থিত সকল পুরুষ, এই যে সকলকে বহু বচন জমা, ঠিক আছে। অনুভাবে গায়েবের ক্ষেত্রে এটা আবার মহিলাদের ক্ষেত্রে হতে পারে, অনুপস্থিত একজন মহিলা, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব বলে থাকি আমরা, ঠিক আছে। সে একজন মহিলা, যেটা বলি, সে একজন মহিলা সাহায্য করেছে, এভাবে বলি না? তাহলে অনুপস্থিত দুইজন মানে মহিলা আর কি, অনুপস্থিত দুইজন মহিলা, এটা আমরা তাসনিয়া বলে থাকি। কি কোথায়? হ্যাঁ, তো অনুপস্থিত দুইজন মহিলা, এবং তারা দুইজন মহিলা সাহায্য করেছে, এভাবে বলি না? এবার অনুপস্থিত সকল মহিলা, তারা সকল মহিলা কাজটা করেছে, মানে সাহায্য করেছে, ঠিক আছে। নাসর না, তারা সকল মহিলা সাহায্য করেছে, জুমা মুয়ান্নাস গায়েব, হইলো না? তো এবার হাজিরের ক্ষেত্রেও তুমি একজন পুরুষ সাহায্য করেছো, তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন হলো না? মহিলাদের ক্ষেত্রেও তাই, তুমি একজন সাহায্য করেছো, তোমরা দুইজন সাহায্য করেছো, তোমরা সকলেই সাহায্য করেছো, উপস্থিতের ক্ষেত্রে। আর মোতাকাল্লিমের ক্ষেত্রে, হ্যাঁ, আমি বলতেছি, এই যে গায়েব এবং হাজির আছে, অনুপস্থিত এবং উপস্থিতের মধ্যে 6টা পাওয়া যায় না? কিন্তু মোতাকাল্লিমের মধ্যেও 6টা পাওয়া যায়। মোতাকাল্লিমের মধ্যে কয়টা পাওয়া যায়? 6টা পাওয়া যায়। আজকে একটু বেশি গরম লাগতেছে না? একটু বেশি গরম লাগতেছে কেমন যেন। আচ্ছা চলেন, তো তার মধ্যে চলেন, আমারে বলে ভিডিও কোয়ালিটি যাওয়াই হোক, আর আমার কষ্টে লাগছে কি এসা আওয়াজ হইতেছে, এটা বিরক্তিকর। আচ্ছা চলেন, তো কি বলছিলাম, মনে করে দেন না। মোতাকাল্লিম এর মধ্যে থেকে কয়টি হয়? 6টি হয়, তাই না? হ্যাঁ, কেমনে 6টি হয়, কিভাবে 6টি হয় বলেন? এটা আমি না বলবো। আচ্ছা, তো প্রথমে কি, আমি একজন পুরুষ সাহায্য করেছি, আমি একজন পুরুষ সাহায্য করেছি, আমরা দুইজন পুরুষ সাহায্য করেছি, আমরা সকল পুরুষ সাহায্য করেছি। দেখছেন মোতাকাল্লিমের মধ্যে 3টা হয়ে গেল না পুরুষ দিয়ে? এরপরে মোতাকাল্লিমটা যদি মহিলা হয়, তাহলে আমি একজন মহিলা সাহায্য করেছি, আমরা দুইজন মহিলা সাহায্য করেছি, আমরা সকল মহিলা সাহায্য করেছি। দেখছেন মুযাক্কার আর মুয়ান্নাস আলাদা আলাদা করার কারণে, এক বচন, দ্বিবচন, বহুবচন আলাদা আলাদা করার কারণে মোতাকাল্লিমে 6টা হয়ে গেছে।
হয়েছে না? হ্যাঁ, এটা আবার কি? তো কি বলছিলাম, এই মোতাকাল্লিমের মধ্যে যে দুইটা সিগা ব্যবহার করা হয়, ওয়াহিদ মোতাকাল্লিম আর জমা মোতাকাল্লিম, এটার মধ্যে শুধুমাত্র দুইটি সিগা আসে, কিন্তু এই দুইটি সিগাই এই পুরো 6 সিগাকেই শামিল করে নেয়। ঠিক আছে, এই 6 সিগার অর্থই প্রদান করে। যেমন কিভাবে, ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে আমি যদি বলি নাসরা দিয়ে নাসরতু, ফাআলা দিয়ে বলে ফাআলতু, হ্যাঁ তাই কিনা? তাহলে ওয়াহিদ মুতাকাল্লিমের থেকে নাসরতু না, তো নাসরতু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করেছি। অর্থ মানে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়টাই পাওয়া যায় একসাথে। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে কি একসাথে মুযাক্কার এবং মুয়ান্নাস দুটো, মানে নাসরতু বললে আমি মহিলা হই আর পুরুষ হই, আমি করেছি সাহায্যটা। ঠিক আছে, মানে যে কোনো কাজ হতে পারে, আমি লিখেছি, ঠিক আছে, আমি দাঁড়িয়েছি বা আমি লিখেছি, আমি সাহায্য করেছি, আমি পান করেছি, খেয়েছি, যে কাজটাই হোক, যখন ওয়াহিদ মুতাকাল্লিমে শেখা হয় তখন তার মধ্যে মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়টাই থাকে। এইটা আপনারা জানেন, জানেন না? ঠিক আছে, যেমন কি আছে, নাসরতু সহজে আমি বলছি, আপনার বইয়ের যে এটা আছে, নাসরতু আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করেছি। আমি পুরুষ হইলেও নাসরতু, আমি মহিলা হইলেও নাসরতু। দেখছেন এর মধ্যে মানে পুরুষ এবং মহিলা ওইটাই আছে না? আবার কিন্তু এক বচন, কিন্তু কি এক বচন। আর দ্বিবচন আর বহু বচন, দ্বিবচন এবং বহু বচন আছে নাসর না জুমা মুতাকাল্লিমের মধ্যে, এবং এর মধ্যে দ্বিবচন মুযাক্কার মুয়ান্নাস উভয়টাই আছে, বহু বচনটাও মুযাক্কার এবং মুয়ান্নাস উভয়টাই আছে। ঠিক আছে, যেমন আমরা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা অথবা সকল পুরুষ বা সকল মহিলা সাহায্য করেছি। এই যে আমরা প্রথমটার মধ্যে কি বললাম, দুইটা পেলাম, আর জুমা মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে দুইটা পেলাম না, মুযাক্কার এবং মুয়ান্নাস। এক বচন মুযাক্কার মুয়ান্নাস দুইটা আছে। আর জুমা মুতাকাল্লিমের মধ্যে দ্বিবচন মুযাক্কার মুয়ান্নাস এবং বহুবচন মুযাক্কার মুয়ান্নাস, দ্বিবচন মুযাক্কার দ্বিবচন মুয়ান্নাস, দ্বিবচন মানে বহুবচন মুযাক্কার বহুবচন মুয়ান্নাস, এই চারটা আছে জুমা মুতাকাল্লিমের মধ্যে। এই চারটা কার মধ্যে আছে? সুতরাং যদি বলতে হয় আমরা দুইজন পুরুষ সাহায্য করেছি, তাও নাসর না। আমরা দুইজন মহিলা সাহায্য করেছি, তাও নাসর না। আমরা সকল মহিলা সাহায্য করেছি, তাও নাসর না। আমরা সকল পুরুষ সাহায্য করেছি, তাও নাসর না। এই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই চারটি অর্থ জুমা মুতাকাল্লিমের মধ্যেই আছে। আপনি যে কোনো একটা বুঝাতে যাবেন নাসর না ব্যবহার করলেই, নাসর না বলতে কি আমি বলতেছি জুমা মুতাকাল্লিমের সিগারেট ব্যবহার করলে হবে। আমি তো সাহায্য করাটা বুঝাইছি, আপনি যে কোনো কাজ করতে পারেন। ঠিক আছে, যে কোনো কাজ আপনি বলতে পারেন। তো কাজ পরিবর্তন হইলে সে কাজের, যেমন শব্দটা লেখা, ঠিক আছে, কাতাব না, লেখা কাজের আরবি, লেখার আরবি আল কিতাবে তো না, তো আল কিতাবে তো মাজার থেকে আপনার মাজি মুতলাক বানাইতে হবে তখন। এই এই বুঝতে পেরেছেন? এটা বলা হয়েছিল, তাই না? আচ্ছা, এবার আসি প্রতিটা ফেলের কি থাকে, আগে বললে কিছুক্ষণ আগে বললাম কর্তা থাকে। প্রতিটা ফেলের কি থাকে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের বিগত দিনের আলোচনা বলা হলো, তাই না? বিগত ক্লাসে যে কথাগুলো বলা হয়েছিল এগুলো। চলেন আজকে আলোচনা যেন সহজে বুঝতে পারেন এই জন্য বলা হলো। হ্যাঁ, তো কি বলছিলাম, প্রতিটা ফেলের কর্তা থাকে। প্রতিটা ফেলের কি থাকে বলে না? প্রতিটা ফেলের এই কাজ কি এমনি হয় না, কাজটা করতে হয়? হ্যাঁ, কাজটা করতে হয়। আচ্ছা, চলেন, তো কাজের যে কর্তা থাকে, এই কর্তাটা হয় বাক্যে উল্লেখ থাকবে, অন্যথায় এই কর্তাকে বোঝায় মতো কোন একটা ইঙ্গিত সূচক শব্দ থাকবে। ইঙ্গিত সূচক শব্দ থাকবে, ঠিক আছে। যেমন এটা কি আমরা বললাম, সে তারা, অনুপস্থিত ব্যক্তিকে বোঝাইতে হলে সে তারা বলে, আর উপস্থিত তুমি তোমরা। আর যে কথা বলছে সে নিজেই যদি কর্তা হয় কাজের, তাহলে বলবে কি আমি আমরা, এটা না? এছাড়াও আরো আছে, তাকে তাদেরকে, হ্যাঁ তুমি তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে, এই ধরনের এই বিষয়গুলোকে বলে জমির। এই বিষয়গুলো কি বলে? সর্বনাম। সর্বনাম বলে না স্যার? সর্বনাম বলে। এই বাংলাতে সর্বনাম বুঝেন তো আপনারা, এগুলোকে সর্বনাম বলে। তো এই আরবিতে এগুলো বলে জমির, আরবিতে এগুলো বলে কি বলে? জমির। দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি। তো আব্দুর রহমান, আব্দুর রহমান বলবো? আচ্ছা, আব্দুর রহমান একজন ভালো ছেলে, ঠিক আছে। সে প্রত্যেক দিন ফজরের আগে উঠে ওযু করে মসজিদে গিয়ে ফজর নামাজ আদায় করে, হ্যাঁ আদায় করে, এবং সে ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ঠিক আছে। তাহলে এবার দেখো,
আব্দুর রহমান একজন ভালো ছেলে। সে সে প্রত্যেক দিন ঘুম থেকে জাগ্রত হয় ফজরের আগে, অজু করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, এবং সে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এই যে দেখেন, শুধু শুরুতে নাম বলেছি না, পরবর্তীতে সে ফজর নামাজ জামাতের সাথে আদায় করে, সে ফজর নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। হ্যাঁ, সে দিয়ে আর আমি অনেক কিছু বলতে পারি, তাই না? তাহলে শুরুতে নাম বলা হয়েছে, এরপর থেকে আর নাম বলতে হবে? আর নাম বলতে হবে না। এখন শুধু তার দিকে একটা ইংরেজি সূচক একটা শব্দ লাগিয়ে দিলেই হয়েছে, তাকে বোঝার মতো একটা শব্দ ব্যবহার করতে হবে, তাই না? হ্যাঁ, তো আরবিতে এই শব্দগুলোকে বলে জমির। আরবিতে এই শব্দগুলোকে কি বলে? দদ দিয়ে, ঠিক আছে? দদ মিম ইয়ারা, জমির। ঠিক আছে, চলেন, আমি কি বললাম? কর্তাটা, কর্তা বাক্যে উল্লেখ সরাসরি থাকতে পারে। এই যে শুরুতে যেমন আছে, ঠিক আছে, আব্দুর রহমান ভালো ছেলে। হ্যাঁ, এখানে কোনো কাজের কর্তা যদিও নেই, ঠিক আছে, আমি যদি কর্তা নির্ধারণ করি, আমি সেদিন রাস্তা দিয়ে আসছিলাম, তো হুট করে সাইকেল থেকে একটু পড়ে যায়, আব্দুর রহমান আমাকে সাহায্য করে। আব্দুর রহমান আমাকে আব্দুর রহমান এখানে কর্তা হয়ে গেছে না, সাহায্যকারী হয়ে গেছে না? হ্যাঁ, এবং সে কিছু দূর আসার পরে সে আমাকে একটা হোটেলে বসে একটু পানি পান করায়। এই যে সে আমাকে পানি পান করায়, দেখেন এটা একটা কর্তা না? হ্যাঁ হ্যাঁ, পড়ে গেছি, সে ক্লান্ত মনে করেছে, আমাকে একটু ধরে নিয়ে এসে কিছু দূরে এসে আমাকে হোটেল পানি পান, এটা বাস্তব একটা উদাহরণ হতে পারে, তাই না? তাহলে সে আমাকে প্রথমত সাহায্য করে, দ্বিতীয়ত হলো সে সে আমাকে সাহায্য করে এটাও নয়, বরং আব্দুর রহমান আমাকে সাহায্য করে, যেহেতু ইতিপূর্বের কোনো নাম বলা হয়নি, ঠিক আছে, কর্তা নির্ধারণ করা হয়নি। তো আব্দুর রহমান আমাকে সাহায্য করে, এরপরে কিছু দূর পর সে আমাকে পানি পান করায়, ঠিক আছে। এই যে সে পানি পান করায় বলতেছি না, যেহেতু কর্তা আগে নির্ধারণ হয়ে গেছে, এখন আর বারবার কর্তা উল্লেখ করতে হয় না, সুতরাং তাকে কর্তাকে বোঝার মতো একটা শব্দ এটা ব্যবহার করতে হবে, আর এটাকে বলে জমির। এটাকে কি বলে? হ্যাঁ, তো প্রতিটা ফেলের সঙ্গে কর্তা থাকবে না, প্রতিটা ফেলের সঙ্গে কি থাকবে না? কর্তা থাকবে না। হ্যাঁ, প্রথম যে যদি একই কর্তা হয়, সকল ক্রিয়ার কর্তা যদি একজন হয়, তাহলে শুধু শুরুতে থাকবে কর্তাটা, আর পরবর্তীতে হ্যাঁ সে সে এটা করেছে, সেটা করেছে, সেটা, হ্যাঁ, শুধু তাকে বোঝানো হবে, তাকে ইঙ্গিত করা হবে মতো শব্দটা ব্যবহার করা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তাহলে কি বুঝলাম এখান থেকে আমরা? প্রতিটা ফেলের প্রতিটা ক্রিয়ার সঙ্গে তার কর্তা একদম সাথে লেগে থাকবে না, থাকবে না, কর্তাকে বোঝার মতো শব্দ থাকবে, ঠিক আছে, যেটাকে কি বলে? সর্বনাম বলে, আরবিতে বলে কি? জামির। আচ্ছা, তো এই যে কর্তা, ক্রিয়ার কর্তা প্রয়োজন, এই কর্তাটা যখন উল্লেখ থাকবে তখন এই কর্তাটা তো থাকবেই, বোঝা যাবে। যেমন জরবা জাইদুন, আমি যদি বলি নাসরা আব্দুর রহমান, আব্দুর রহমান সাহায্য করেছে, ঠিক আছে। এখন যদি বলি আমাকে, তাহলে এটা পরিবর্তন আনতে হবে, নাসরা নিই হবে তখন, ঠিক আছে, জানেন? তাহলে আমি যদি বলি না আব্দুর রহমান সাহায্য করেছে, নাসরা আব্দুর রহমান, নাসরা আব্দুর রহমান, আব্দুর রহমান সাহায্য করেছে, ঠিক আছে। এবং পানি পান করিয়েছে, ঠিক আছে, কিভাবে? ওয়াশারাবানি মাআন, ওয়াশারাবানি। হ্যাঁ, যদি আমি বলি আমাকে পানি, সে পানি পান করিয়েছে, এতটুকু বললে ওয়াশারাবা মাআন। হ্যাঁ, সারবা বলা যাবে না সরাসরি, সারবা নিই বলতে হবে, ঠিক আছে, তখন গিয়ে অর্থ আমাকে পান করিয়েছে। কিন্তু যদি বলি সারবা মান হবে না, তখন কি হবে? সে পান পান করেছে, এই ধরনের অর্থ হবে। ওয়াহিদ মুযাক্কার গায়েবের শিখেছে, ঠিক আছে। হ্যাঁ, চলেন, তো কর্তাটার সাথে ফেলের সাথে থাকতে পারে, ফেলের সাথে নাও থাকতে পারে। এখন ফেলের সঙ্গে যে অবস্থায় কর্তা থাকবে না, সে অবস্থায় ফেলের সঙ্গে কর্তার একটা রূপ থাকবে। কি থাকবে? এই যে বললাম সে, মানে সে দ্বারা, অনুপস্থিতের ক্ষেত্রে সে দ্বারা, উপস্থিতের ক্ষেত্রে তুমি তোমরা, আর বক্তা নিজেই হইলে আমি আমরা। এই যে একটা রূপ, কর্তার রূপ না এটা, মানে সর্বনাম জমির যেটাকে বলে, ঠিক আছে। এখানে সরাসরি বলতে পারতো হ্যাঁ আমি লিখেছি, এটা বলতে পারতো, অথবা আব্দুর রহমান সাহায্য করেছে, আব্দুর রহমান পানি পান করেছে, বলতে পারতো, কিন্তু এটা বলা হয় না। এটা বলা, হ্যাঁ, প্রথমে কর্তা নির্ধারণ করে পরবর্তীতে তাকে শুধু ইঙ্গিত করাই হয়, তাকে শুধু ইশারা করা হয়, ব্যাস। হ্যাঁ, এটাই নিয়ম, তাই না? চলেন, তাহলে এই যে প্রথমে আব্দুর রহমান শব্দ উল্লেখ আছে, আব্দুর রহমান সাহায্য করেছে, আব্দুর রহমান শব্দ উল্লেখ আছে, যে বলবে সেও বলবে, যদি লেখা থাকে তো লেখা থাকবে, কিন্তু পরবর্তীতে সে পানি পান করিয়েছে, এখানে সে এটা সর্বনাম জমির, তো এইটা ওই ক্রিয়ার সঙ্গে লেগে থাকবে বা বুঝাবে,
ক্রিয়ার সঙ্গে লেগে থাকবে এমন একটা বিষয় যেটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এখানে ওই জমির একটা রূপ থাকবে, সংক্ষেপ চিহ্ন থাকবে। আমি যদি বলি সংক্ষেপ এটা কি থাকবে, চিহ্ন থাকবে। আচ্ছা চলেন, তাহলে প্রতিটা ফাইলের মধ্যে ফাইলের একটা রূপ থাকে, ফাইলের একটা কি থাকে, রূপ থাকে। তো সেই রূপগুলো আমরা একটু দেখি, এই যে না, চলেন। আচ্ছা, এখান থেকে ফালা, তাই না? এই ফালার মধ্যে রূপ থাকে না, দুটো সেকের মধ্যে থাকে না, দুটো সেকের মধ্যে কি থাকে না, কর্তার কোনো রূপ থাকে না। তবে কর্তা আছে এটা মেনে নিতে হয়, এটা কি করতে হয়, মেনে নিতে হয়। যেটাকে এর মধ্যে থাকে হুয়া জমির, এর মধ্যে কি থাকে, হুয়া। হ্যাঁ, এটার মূল রূপ যেটা সেটাও হুয়া, ঠিক আছে। কারণ এই ফেলের মধ্যে, এই ক্রিয়াটার মধ্যে কর্তার কোনো চিহ্ন নেই, কোনো কি নেই, কর্তাকে বোঝার মতো কোনো চিহ্ন এর মধ্যে নেই। কিন্তু এই ফালা শব্দটার মধ্যে তথা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার মধ্যে হুয়া জমিরটা লুকে থাকে, কি থাকে, গোপন থাকে। এটা ফেলের মধ্যে সরাসরি দেখা যায় না ক্রিয়ার মধ্যে, কিন্তু এটা কি থাকে, লুকে থাকে। ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে। এরপরে আসেন ফালা, এই বুঝতে পেরেছেন? ফালা, তাই ঠিক আছে। এর মধ্যে কর্তার রূপ হইল কি, এই যে আলিফ, এই যে কি আলিফ। এরপরে আসেন, আরে ফা লু, এর মধ্যে কর্তার রূপ হইল ওয়াও, এর মধ্যে কি ওয়াও। এরপরে গায়েবের চেয়ে শুধু এটা কিন্তু, তাই না? ফালাত, এর মধ্যে হিয়া, এর মধ্যে কি হিয়া। এখানেও কর্তার কোনো রূপ ক্রিয়ার মধ্যে নেই, কর্তাকে বোঝার মতো কোনো শব্দ, কোনো বর্ণ ফেলের মধ্যে নেই। এটা একটা ক্রিয়া না, ফেলকে বাংলাতে ক্রিয়া বলে। তো মানে কর্তাকে বোঝার মতো কোনো চিহ্ন ফেলের মধ্যে নেই। শুধু ফালা আর ফালাত, এই দুইটার মধ্যে, ফালার মধ্যে হুয়া এবং ফালাতের মধ্যে হিয়া, এই দুইটার মধ্যে কর্তার রূপটা গোপন থাকে। কর্তার রূপটা কি থাকে, কর্তাকে বোঝার মতো যে শব্দ, যে চিহ্নটা, এই চিহ্নটা কি থাকে, গোপন থাকে। আর বাকি মাজির সিগার, বাকি সিগার গুলোর মধ্যে কি থাকে, রূপটা উল্লেখই থাকে। যেমন এই যে ফালার মধ্যে আমি যদি বলি এটার মানে পূর্ণ রূপটা কি, পূর্ণ রূপ হইলো হুমা, কি, আর এটা হলো হুম, এটা কি হুম। তাহলে কি ব্যাপার এর মধ্যে কেন, চলেন এই দেখতে পেয়েছি আমরা। আচ্ছা চলো না, তো ফালার মধ্যে হুয়া, এটা যেহেতু গোপন থাকে, ফেলের মধ্যে কর্তার কোনো রূপ দেখা যায় না, যেখানে হুয়া, ঠিক আছে। কিন্তু ফালার মধ্যে কর্তাকে বোঝার মতো যে শব্দটা, মানে যে বর্ণের মাধ্যমে, যে চিহ্নের মাধ্যমে কর্তাকে বোঝানো হবে, সেটা হলো আলিফ, ঠিক আছে। যেটার পূর্ণরূপ হলো হুমা, পূর্ণরূপ কি হুমা। আর ফালুর মধ্যে কর্তাকে বোঝায় যে চিহ্ন দ্বারা, সেটা হলো ওয়াও, সেটা কি ওয়াও। আর এই ওয়াও এর পূর্ণরূপ হলো হুম, কি হুম। ফালাতের মধ্যে আছে হিয়া, আর হিয়াটা এই ফেলের মধ্যে থাকবে না, এটা কি থাকবে, ফেলের মধ্যে গোপন থাকবে, বললাম না, ফেলের মধ্যে কি থাকবে, গোপন থাকবে। আর এটাকে আপনার মনে রাখতে হবে, ঠিক আছে। ফালা আর ফালাতের মধ্যে এটার কর্তাকে বোঝায় যে চিহ্নটা, সেটা কি থাকবে, গোপন থাকবে। হ্যাঁ, এরপরে ফালাত, ফালাতা, এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এর মধ্যে কর্তার রূপ হইলো তা, শুধু কি তা। এরপরে ফাল না, তাই না, ফাল না, এর মধ্যে কর্তার রূপ হইলো না, এর মধ্যে কর্তার রূপ কি না, বুঝতে পারছেন? এখানেও অবশ্য হুমা হয়, আর এখানে হুন্না। গরম লাগতেছে কেন তোরে, হম, তো গরম কেন, চলেন। তো এটা হলো গায়েবের
ছয় সিগা, গায়েবের কয় সিগা? ছয় সিগা। এটা হলো মুজাক্কারের তিন সিগা, এক বচন মুজাক্কার, দ্বিবচন মুজাক্কার, বহুবচন মুজাক্কার, তবে পুরোটা গায়েব, অনুপস্থিত। সে একজন পুরুষ, তারা দুইজন পুরুষ, তারা সকল পুরুষ, এই ধরনের। আর এটা হলো গায়েবের তিনটা, পরবর্তী তিনটা, তবে এটা হলো মুয়ান্নাস। কি? ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, মানে সে একজন অনুপস্থিত মহিলা, তারা দুইজন অনুপস্থিত মহিলা, তারা সকল অনুপস্থিত মহিলা। এই বুঝতে পেরেছেন? এটা হলো গায়েবের ক্ষেত্রে। এবার আসেন হাজিরের গুলো দেখি কি আছে। মিশিয়ে দেবো, এটা মিশিয়ে দেবো, এটা সহজ, এগুলো পারবেন আপনারা, টেনে বলেন আপনারা, এগুলো থাকে নাকি, কবে হয়ে গেছে এগুলো আপনাদের। চলেন এরপরে হাজির এসে এগুলো বলি। এবার হাজির এসে এগুলো বলি। হাজির কি? আলাদা লিখছিলাম না, ফালতা, 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 এর মধ্যে আছে তা। কি আছে? ফালতুমা, এর মধ্যে আছে তুমা, কিন্তু লেখে না কেন? আসলে আমার কি বলে এটাকে, দীর্ঘ সময় ধরা হইতেছে, তাই না? এটা এটা তো দেখতে পাচ্ছেন না। ফালতা, এর মধ্যে কি আছে? তা। এরপরে ফাল তুমা, এর মধ্যে আছে কি? তুমা। এরপরে ফাল তুম, এর মধ্যে আছে তুম। ঠিক আছে, হ্যাঁ, পুনরূপ লিখতেছি একটু পরে। ফাল টি, এর মধ্যে তি, তাই না? এরপরে ফাল তুমা, এর মধ্যে তুমাই আগেও গেছে, তাই না? এরপরে ফাল তুন্না, ওই কোথা গেলাম, জমাতে গেলাম, লিখে দিই নাকি? ফালতু ফাল না। ঠিক আছে, দেখেন এর মধ্যে আছে তু, এর মধ্যে না। হ্যাঁ, এবার বিষয় হলো, এটা তো সংক্ষেপ রূপ, তাই না? ফেলের সঙ্গে মিলিত ক্রিয়ার কর্তার সংক্ষেপ রূপ, তবে এগুলার পূর্ণাঙ্গ রূপ কি? বলে না, হ্যাঁ জানেন, বলছি। আংতা, আংতুমা, আর এটা হইলো আংতুম। এরপরে আংটি, হ্যাঁ মাশাআল্লাহ, থেকে আসছে, হ্যাঁ। ও, এটা লেখা হয়নি, এটা তুন্না, এই তো মিল না কেন, সংক্ষেপ রূপ এটা। আচ্ছা, হ্যাঁ, এই যে এটা, এটা হলো আংতুন্না। এটা হলো আনা, এটা হলো নাহনু। ঠিক আছে, এগুলো হলো কর্তার পূর্ণাঙ্গ রূপ, আর ফেলের সঙ্গে সম্মিলিত এগুলো কর্তার সংক্ষেপ রূপ। বুঝতে পারছেন? যেমন তা লেগে আছে, তোমা লেগে আছে, তুম লেগে আছে, না এই যে বোঝা না, লেগে আছে না, ফেলের সঙ্গে লেগে আছে না। এরপর তি, তোমা, তুন্না, এই যে তু, এই যে না, এগুলা ফেলের সঙ্গে মিলিত কর্তার বা ফাইলের সংক্ষেপ রূপ। আর এই এই চিহ্নগুলো বুঝাবে, এগুলোই, এই চিহ্নগুলো কি বুঝাবে? কর্তার পূর্ণাঙ্গ রূপ। কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না,
আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতুম না আনা নাহনু, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা হলো কর্তার পূর্ণাঙ্গ রূপ। এইগুলোর অর্থ সিগার মধ্যে তথা মূল ক্রিয়ার মধ্যে পাওয়া যাবে, এই অর্থগুলো পাওয়া যাবে। ঠিক আছে, যেমন আংতা তুমি, তাহলে এখানে কি আছে আং, এই যে ফালতা, ওটা হাজিরের ঠিকানা। এই আংটা অর্থ কি? আংটা তুমি না, আংটা অর্থ কি? তুমি। তাহলে আংটা অর্থ তুমি। এখন ফালতা, এটা যদি আমি নাসর তার অর্থ নেই, তাহলে তুমি একজন, আচ্ছা আংটা এটা তুমি একজন পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই আংটা মানে তুমি একজন পুরুষ, আর আংটি মানে তুমি একজন মহিলা, এই তাই না? তাহলে আংটা এটা তুমি একজন পুরুষ। এখন তুমি কাকে বলা হয়? অনুপস্থিতকে তুমি বলে নাকি নিজেকে তুমি বলে? যে শ্রোতা শুনতেছে কথা তাকে তুমি বলে না, উপস্থিত যারা থাকে তাদেরকে শ্রোতা মানে শ্রোতাও বলে, তো তাদেরকে কি বলে? তুমি বলে না। তাহলে তুমি একজন পুরুষ, এটা তো আংতার অর্থ থেকেই পাওয়া গেল, কারণ তুমি একজন মহিলা তো হইতেই পারে না। তুমি দুইজন পুরুষ হইতে পারে, এটা তো আলাদা শব্দ আংতুমা। সুতরাং আংটা মানে একজন পুরুষ, আর সেটা উপস্থিত, এবং সেটা মনে করো যে মোজাক্কার। আংটা এটা মোজাক্কার হইতে হবে, মন্নাস হইলে আংটি হয়ে যাবে। আংটা এটা একজন পুরুষ, দুইজন নয়, দুইজন হলে আংতুমা হয়ে যাবে, বহুজন হলে আংতুম হয়ে যাবে। আর আংটা এটা বলা হয় উপস্থিত লোকদেরকে, অনুপস্থিত ক্ষেত্রে আংটা তো বলা হয় না। তুমি কি অনুপস্থিত কে বলে নাকি নিজেকে বলে? কাউকে বলে না। সুতরাং দেখছেন আংতার অর্থের মধ্যেই ওয়াহেদ আছে, মুজাক্কার আছে, এবং হাজিরও আছে, আছে না? আংতা অর্থের মধ্যে তুমি আছে, আর তুমি অর্থ এটা প্রমাণ বহন করে যে সে উপস্থিত। আর আংতা শব্দের চাহিদা, আংতা শব্দ ব্যবহার হলো মুজাক্কারের জন্য। সুতরাং আংতা শব্দের অর্থই প্রমাণ করে দেয় যে তুমি একজন উপস্থিত পুরুষ, ওয়াহেদ মুজাক্কার গায়েব। এই বুঝতে পারলেন? এই জন্য সিগার নামকরণ করা হয়। ক্রিয়া যা আছে ওই ক্রিয়ার নামটা কি, সিগার রূপটা কি? ওয়াহেদ মুজাক্কার গায়েব। সিগা অর্থ রূপ না, তাহলে ক্রিয়াটা, এই ক্রিয়াটা কোন রূপের ক্রিয়া? সেটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব। তুমি একজন উপস্থিত পুরুষ। এখন তুমি একজন উপস্থিত পুরুষ কি করেছো, সে এর উপর ভিত্তি করে ক্রিয়া নেই। তুমি একজন উপস্থিত পুরুষ, তুমি একজন পুরুষ লিখেছো, তুমি একজন পুরুষ খেয়েছো, তুমি একজন পুরুষ সাহায্য করেছো, তুমি একজন পুরুষ ইত্যাদি অন্য কিছু করতে পারো। ক্রিয়ার পরিবর্তনে, সেটা কাজের পরিবর্তনে, সেটা অর্থের পরিবর্তন হতে পারে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে এইভাবেই আমাদের সিগার নামকরণ করা হয়। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। ওয়াহেদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। বুঝতে পেরেছেন? আর আগে যে গায়েবের সেগুলো দেখিয়েছি, ওগুলো তো এরকমই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, চলেন এবার এটা কি বুঝতে পেরেছেন সবাই? আশা বিষয় শুরুতে আমি জিজ্ঞেস করতে ভুলেই গেছি যে আপনাদের বিগত আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন ছিল? কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন নেই? এই কোনো প্রশ্ন নেই? আব্দুর রহমান বললেন যে হ্যাঁ পড়ি আগে, এরপর প্রশ্ন হয়নি। আচ্ছা ঠিক আছে, সময় হয়নি তাই না? আচ্ছা, এই বিষয়গুলো সহজ ছিল, কিন্তু সহজ ছিল না? সহজ ছিল। চলেন তাহলে এবার আমরা এটা মিশিয়ে আমাদের অন্য আলোচনায় ফিরি, তাই নাকি? অন্য আলোচনায় যাই, তাই না? চলেন, এগুলো বুঝতে পারলেন তো? এগুলো বুঝতে পারলেন তো? এবার আমরা সরাসরি মূল আলোচনায় ফিরবো। এবার সরাসরি কি আলোচনায় ফিরবো? মানে যেটা আপনার প্রয়োজন বা যেটা লাগবে, এটা হলো মূল আলোচনার বুঝতে সহায়ক। এই জন্য এই আলোচনাগুলো মূল আলোচনা বুঝতে সহায়ক, এই জন্য আলোচনাগুলো হইলো তখন। এবার হইতেছে মূল আলোচনা। এবার কি মূল আলোচনা? তো মাজির প্রকারভেদ এখন কি হবে? আচ্ছা দাঁড়ান, প্রথমে আমরা কি বলেছিলাম? মূল ফেল, ফেল মোট 4 প্রকার। মাজি মুদারে আমর নেই, মাজি মুদারে আমর নেই। তো মাজি, মাজি কাকে বলে? অতীতকালীন ক্রিয়া, অতীতকালে কোনো কাজ করা হওয়া বুঝাই, এরকম ক্রিয়াকে ফেল মাজি বলে। মানে মাজি মানে অতীতকাল না, মাজি মানে অতীতকাল না। তো এই অতীতকালীন ক্রিয়া, অতীতকালীন ক্রিয়াকে কি বলে? ক্রিয়া মানে ফেল। তাহলে অতীতকালীন ক্রিয়া ফেলে মাজি, এই বুঝলেন? বুঝে নেই?
আচ্ছা আরেকবার বলি, অতীতকাল মাজি ক্রিয়া ফেল। অতীতকালীন ক্রিয়াটা হলো বাংলা আর ফেলুল মাজি হলো আরবি। এই বোঝেন নাই? তাহলে অতীতকালীন ক্রিয়া এটা হলো বাংলা, অতীতকাল মাজি ক্রিয়া ফেল, ক্রিয়া আরবি। তাহলে অতীতকালীন ক্রিয়া আল ফেলুল মাজি, আল ফেলুল মাজি অতীতকালীন ক্রিয়া। এখন আমি বলেছি ওই যে কিছুক্ষণ আগে বললাম না মাঝি মুজারের ভাগ, তো অতীতকালীন ক্রিয়া এইটার 6 প্রকার। কয় প্রকার? অতীতকালীন ক্রিয়া কয় প্রকার? অতীতকালীন ক্রিয়াটা নিলাম কোত্থেকে? ফেল মোট 4 প্রকার। একটা হলো ফেল মাজি অতীতকালীন ক্রিয়া, 2 নম্বরে ফেলুল মুজারে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, 4 নম্বরে হলো ফেলুল আমর আদেশ সূচক ক্রিয়া, আর হলো ফেলুল নেহি নিষেধ সূচক ক্রিয়া। এটা ফেল মোট 4 প্রকার, তাই বলেছি না? আচ্ছা, তো এখান থেকে আমি নিলাম কি প্রথম প্রকার আল ফেলুল মাজি, ঠিক আছে। এবং আমাদের আলোচনাটা এই 4 প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। মাজি মুজারে আমর নেহি শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা নাহু অংশের দিকে ফিরে যাব। সরব অংশ চলতেছে আর কি এখন। তো যেগুলো কাসিরুল ইস্তেমাল অধিক ব্যবহৃত ফেল ক্রিয়া এগুলো শুধু শিখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ফেলুল মাজি, তাই না? ফেলুল মাজি, তো এই ফেলুল মাজি অর্থ অতীতকালীন ক্রিয়া। এই অতীতকালীন ক্রিয়াটা 6 ভাগে বিভক্ত। কয় ভাগে? কয় ভাগে? 6 ভাগে। ফেলুল মাজি অতীতকালীন ক্রিয়া একটা হলো মুতলাক, এক নাম্বার কি সাধারণ অতীতকাল। সাধারণ দূরে কাছে বারবার আশা আকাঙ্ক্ষা কিচ্ছু বোঝাবে, মানে নির্দিষ্ট করে কোনো একটা বোঝাবে না, ঠিক আছে, সাধারণ। এক নম্বরটা কি সাধারণ, হ্যাঁ মুতলাক, যেটাকে কি বলবে মুতলাক। যেমন সে খেয়েছে, সে সাহায্য করেছে, সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি, সাধারণত যেটা ব্যবহার করা হয় কাসিরুল ইস্তেমাল অধিক ব্যবহৃত, ঠিক আছে। সে গিয়েছে, সে সাহায্য করেছে, সে গিয়েছে, সাধারণত যেটা ব্যবহার। মুতলাক এটা যেটা আমরা ক্রিয়া হিসেবে নাসরা দরবা ফাতাহা ফাআলা যেটা ব্যবহার করে থাকি, এটা সাধারণ। 2 নম্বর হলো সন্নিকটে অতীতকালীন কিন্তু অল্প একটু আগেই, কিছুক্ষণ আগেই। এটা তাহলে কিছুক্ষণ আগে নির্দিষ্ট হয়ে গেল না? অতীতকাল এই কিছুক্ষণ আগে আমি বোর্ডে লিখেছি, তাহলে এটা কি অতীত হয়ে গেছে নাকি হয় নাই? কিন্তু কিছুক্ষণ আগে, তাই না? নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। আচ্ছা প্রথমটা আবার বলতেছি আমি, অতীতকালীন ক্রিয়াই কিন্তু সবগুলো অতীতকালীন। আল ফিলুল মাদি 6 প্রকার, ঠিক আছে। আমি এখান থেকে প্রকার করে লেখা শুরু করি। 1 নম্বর আল মুতলাক, 2 নম্বর হলো আল করিব, জবরদস্ত বেশি দিতে হবে, আল করিবু, হ্যাঁ। এরপর 3 নম্বর কি? আচ্ছা আমি আগে লিখে নিই, এরপর আপনাদেরকে বুঝিয়ে বলছি, হ্যাঁ। আল বাইদু, এরপরে আল ইস্তিমরারি, এরপরে আল ইহতিমালি, তাই না? ইহতিমালি, এরপরে হলো আত্তামান্নি, তাই না? আত্তামান্নাই। আচ্ছা এই বুঝলেন? সবর হয়েছে না? এই বুঝতে পারছেন? 6 প্রকার। তাহলে অতীতকালীন ক্রিয়া আল ফিলুল মাজি অতীতকালীন ক্রিয়া কয় প্রকার বলেন না? কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকারের মধ্যে এক নম্বর প্রথম প্রকারটা কি? সাধারণ। এই মাশাআল্লাহ। আল মুতলাক কি? আল ফিলুল মাজি আল মুতলাক, ঠিক আছে। আল ফিলুল মাজি আল মুতলাক এটা কিন্তু পুরোটা নাম নয়, শুধু মুতলাকটা নাম। শুধু মুতলাকটা কি?
হ্যাঁ, কিন্তু মুতলাকটা যেহেতু অতীতকালীন ক্রিয়া, যে কারণে মুতলাকের সাথে অতীতকালীন ক্রিয়াটা বলা হয়। আল ফেলুল মাজি এটাও বলা হয়। ঠিক আছে, চলেন। তো আল ফেলুল মাজি অর্থাৎ অতীতকালীন ক্রিয়া। এই অতীতকালীন ক্রিয়া কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকারের মধ্যে প্রথম প্রকার কি? আল মুতলাক। কি? আল মুতলাক। তো আল মুতলাক এটা হলো সাধারণ। কি? মুতলাক অর্থ কি? সাধারণ। সাধারণ অতীতকালীন ক্রিয়া। সাধারণ অতীতকালীন, যেটা আমরা সে খেয়েছে, সে গিয়েছে, সে লিখেছে, সে পড়েছে ইত্যাদি, এটা আমরা বলি না সাধারণত। তো এটা হলো সাধারণ, যেমন ফাআলা, দরবা, নাসরা, ফাতাহা, কারুমা ইত্যাদি। এরপরে এটা অতীতকালীন ক্রিয়া 2 নাম্বার, করিব। করিব মানে কি? নিকটবর্তী, তাই না? নিকটের। তাহলে অতীতকালীন নিকটবর্তী ক্রিয়া। মাজি মানে অতীতকালীন, করিব মানে নিকটবর্তী, আর ফেল মানে ক্রিয়া। অতীতকালীন নিকটবর্তী ক্রিয়া, বা আমরা কি বলতে পারি? নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। পিছন দিক থেকে সরাসরি অর্থ দিতে পারি। এই বুঝতে পেরেছেন? নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া, করিব নিকটবর্তী, মাজি অতীতকালীন, ফেল হ্যাঁ বলে না ক্রিয়া। হ্যাঁ, ফেল অর্থ কি? ক্রিয়া। তাহলে নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। এই যে কিছুক্ষণ আগেই সে লিখেছে, কিছুক্ষণ আগে সে গিয়েছে, কিছুক্ষণ আগে তুমি দাঁড়িয়েছিলে, কিছুক্ষণ আগে আমি লিখেছি। এই যে এইটা হলো মাঝে করিব। এটা কি? মাঝে করিব। এটা কি? তবে একটা মজার বিষয় হলো মাঝি করিব এবং মাঝি মুতলাক বাংলা অর্থের দিক থেকে এক। বাংলা অর্থের দিক থেকে আপনি যদি ফেলে মানে মুতলাক, মুতলাকের অর্থটাও যদি করিবের মধ্যে লাগাই দেন তাও সঠিক, করিবের অর্থ মাঝির মধ্যে লাগাই দিলে তাও সঠিক। তবে এখানে একটা তবে আছে। বন্ধ আসতেছে না কিছু? আমি এসে আতর রেখে এসছি, পকেট দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধ আসতেছে না। চলেন চলেন, কোথায় ছিলাম আমরা? করিব, তাই না? তো মাঝে করিব অর্থাৎ নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া। এটাকে যদি আপনি আলাদা করতে চান তাহলে এটা বলতে হবে কি? কিছুক্ষণ আগে, একটু আগে। ঠিক আছে, কিছুক্ষণ পূর্বে, এটা কি বলে না? কি বলে এই ধরনের বলে না? হ্যাঁ, তো একটু আগে সে খেয়েছে, বাদ আকালা। আমি কঠোর পদ্ধতিতে আসবো। ঠিক আছে, আমি বাংলাতে বলছি আগে। কিছুক্ষণ আগে সে লিখেছে, কিছুক্ষণ আগে সে গিয়েছে। এতে কিছুক্ষণ আগে বলতেছি না? এটা কিন্তু এভাবে বলা হয়, সে গেল। এই যে সে গেল, গেল, কিন্তু এই গেলর অর্থ মুতলাকের। ঠিক আছে, জাহাবা, সে গেল। ঠিক আছে, করিবের মধ্যে এসে কদে জাহাবা, এটার অর্থ সে গেল। ঠিক আছে, এই জন্য বলেছি মাঝি করিব আর মাঝি মুতলাকের উল্লেখযোগ্য পার্থক্য আলা অর্থ নেই। মাঝি করিবের অর্থ মাঝি মুতলাকের ক্ষেত্রে ব্যবহার হয়, মাঝি মুতলাকের অর্থটাও মাঝি করিবের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে করিবের মধ্যে যে একটু আগে দিয়ে যদি অর্থটা বলেন আপনি, তাহলে এইটা মাঝি করিব নির্ধারিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়, এটা মাঝি মুতলাকের মধ্যে হবে না। আপনি যদি বলেন সে একটু আগে গেল, এই যে একটু আগে, এই কথাটা শুধু করিবের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ফেলের সঙ্গে, অন্য কোনো ক্রিয়ার সঙ্গে আপনি বলতে পারবেন না। কিন্তু আপনি করিবের অর্থ যদি করেন নাসারা থেকে, আপনি কদে নাসারা মানে করিব বলেন, কদে নাসারা, এটার অর্থ যদি আপনি করেন সে সাহায্য করেছে, আর মাজির অর্থ কি করবেন তাহলে? নাসারা, সে সাহায্য করলো। কিন্তু এই সে সাহায্য করলো মুতলাক, সে সাহায্য করেছে করিব, এই দুইটার এক জায়গায় আরেক অর্থ ব্যবহার হয়। আপনি মুতলাকের ক্ষেত্রেও সে সাহায্য করলো এটা বলতে পারেন, করিবের ক্ষেত্রে সে সাহায্য করেছে বলতে পারেন, করিবের ক্ষেত্রে সে সাহায্য করলো, মুতলাকের ক্ষেত্রে সে সাহায্য করেছে বলতে পারেন। ভুল না এটা? এটা কি নয়? ভুল নয়। তবে আপনি যদি সে সাহায্য করলো, করেছে এটা না বলে, সে যদি আপনি যদি বলেন করিবের ক্ষেত্রে সে একটু আগে সাহায্য করলো, সে একটু আগে সাহায্য করেছে, এই একটু আগে শব্দটা যদি লাগায় দেন তাহলে সেটা নির্দিষ্ট ভাবে করিব হয়ে যাবে, সেটা আর অন্য কোনো বাদ বুঝাবে না। এছাড়া একটু আগে শব্দ বাদে আপনি যদি সাধারণ ভাবে বলেন সে সাহায্য করলো, করিবের অর্থও হবে, মুতলাকের অর্থও হবে। ভুল না, দুইটাই হয়। সে সাহায্য করেছে এটাও করিবের অর্থ হয়, মুতলাকের অর্থও হয়। ভুল না, কি নয়? তবে পরীক্ষার মধ্যে যখন আসে মাঝে মুতলাক লেখো, মাঝে করিব লেখো, তখন দুটার মধ্যে একটু পার্থক্য করেই লিখতে হয়। আপনি একই অর্থ যদি দুই জায়গায় লেখেন, যে কোনো একটা কাটা দিবে, যে কোনো একটা কি দিবে? কাটা দিবে।
ঠিক আছে, তখন আপনি করিবের ক্ষেত্রে লেখেন সে সাহায্য করেছে, মুতলাকের মধ্যে লেখেন সে সাহায্য করলো, অথবা মুতলাকের মধ্যে লেখেন সে সাহায্য করলো, মাঝে কি বলে করিবের ক্ষেত্রে সে সাহায্য করেছে। পার্থক্য করেন, একটু পার্থক্য। আর আপনি যদি একটু লেখেন একটু আগে, তাহলে তো পুরোই পার্থক্য হয়ে গেছে। ঠিক আছে, মাঝের মধ্যে লিখেছেন সে সাহায্য করেছে বা সে সাহায্য করলো, মাঝের মধ্যে অর্থ। আর কর্মের মধ্যে সে একটু আগে সাহায্য করেছে, একটু সাহায্য করলো, ব্যাস। ঠিক আছে, চলেন তাহলে মোট কথা বুঝাইতে পেরেছি তো। করিব মানে নিকটবর্তী, আর নিকটবর্তীটা অতীতকালীন ক্রিয়া। নিকটবর্তী অতীতকালীন ক্রিয়া আমি একটু আগে লিখেছি, এই কাজটা খুব একটা দূর সময়ে মানে দূরের সময় অতিবাহিত হয়নি। ঠিক আছে, খুব মানে সময় অতিবাহিত হওয়ার দিক থেকে খুব একটা দূরে যায়নি, তো এই জন্য এটা হলো করিব। আর বাইদ যেটা আছে এটা হলো দূরবর্তী। বাইদ মানে দূরে না, এই বাইদ মাত্র কি দূরে, বাইদ। তো আল ফেরুল মাজি অতীতকালীন ক্রিয়া, বাইদ দূরবর্তী, দূরের। তাহলে আল ফেরুল মাজি আল বাইদ দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, দূরবর্তী অতীতকালীন তার মানে হলো সে গিয়েছিল, মানে এক সপ্তাহ আগে হইতে পারে, এক বছর আগে হইতে পারে। যেটার সময়, যে কাজের মানে ক্রিয়াটার সময় বর্তমান সময় থেকে অনেকটা দূরে, অতিবাহিত হওয়ার সময়টা অনেকটা দূরে, তো এই ধরনের ক্রিয়া ব্যবহার করা হয় বাইট দিয়ে। এবং এটা ব্যবহার করা হয় সাধারণত যেটা একটু লং টাইম ডিস্টেন্সের হয়। ঠিক আছে, তো কি বলে এটাকে নাজি বাইট। ঠিক আছে, দূরবর্তী। যেমন গত সপ্তাহে আমি এসেছিলাম, ঠিক আছে, তো এই ধরনের আমি এসেছিলাম। এখন আমি কি বলবো, কত ছিলাম কি বলে এটা, আমি এসেছিলাম, আমি তো অন্য কিভাবে বলতে পারি এটা বলেন। ও গত সপ্তাহে আমি আসলাম, গত সপ্তাহে আমি এসেছি, এটা বললে এটা কেমন যেন মানে মানে জেন মানে না এই বিষয়টা। ঠিক আছে, কেমন যেন কিছু একটা ভুল আছে, কিছু একটা ভুল আছে এরকম লাগে না, কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে এই ধরনের লাগে। কিন্তু খেয়াল করছেন, গত সপ্তাহে আমি এসেছি, হ্যাঁ গত সপ্তাহে হ্যাঁ, বা আমি গত সপ্তাহে এসেছি, তারপরেও কেমন আমি এসেছিলাম বললে ভালো সুন্দর শোনা যায় না। গত সপ্তাহে আমি এসেছিলাম বা আমি গত সপ্তাহে এসেছিলাম, এখন আমি পরে বলেন আর আগে বলেন। আমি হলো কর্তা আর আশাটা হলো ক্রিয়া। আর এই যে লাম বা যেটা, এটা তো অতীতকাল বুঝাইতেছে, কিন্তু কালটা দূরবর্তী অতীতকাল, যে কারণে যে বাইট, এটা কি বাইট, বুঝতে পারছেন? তাহলে হলো দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, আমি এসেছিলাম, তারপরে আর কি আছে, লিখেছিলাম, পড়িয়েছিলাম, সাহায্য করেছিলাম, গিয়েছিলাম, দূরবর্তী অতীতকালীন ক্রিয়া। এটা ব্যবহার হয় বাইট দিয়ে। এটা কি দিয়ে ব্যবহার হয়? আল ফেরুল মাজি আল বাইট। হ্যাঁ, এবারে মাজি ইস্তেমরারি, এবার কি ইস্তেমরার অর্থ হলো বারবার হওয়া, কি হওয়া, বারবার। বুঝতে পেরেছেন? মানে অতীতকালীন ক্রিয়া, তবে অতীতকালে কোনো কাজ বারবার করা হওয়া বুঝায় এই ধরনের ক্রিয়া। ইস্তেমরার মানে কি বারবার, বারংবার। ঠিক আছে, তাহলে এটা অতীতকাল, প্রত্যেকটাই অতীতকালীন ক্রিয়া, যেহেতু অতীতকালীন ক্রিয়াই 6 ভাগ। তবে এই ইস্তেমরার অর্থ হলো বারবার। তাহলে অতীতকালে কোন কাজ বারবার হওয়া বোঝায় এই ধরনের অর্থ প্রদানকারী ফেলকে বলে মাজি ইস্তেমরারি। ঠিক আছে, কি বলে এটাকে আমরা বাংলায় কি বলতে পারি? হ্যাঁ অতীতকালে, হ্যাঁ অতীতকালে যে কাজটা বারবার হওয়া বোঝায় সে ধরনের ফেলকে কি বলে মাজি ইস্তেমরারি। যেমন এটা মিললো না, দূরবর্তী অতীতকালীন ক্রিয়া, এটাকে আমরা মিলিয়ে কি বলতে পারি? বারংবার সংগঠিত অতীতকালীন ক্রিয়া, তাই বলতে পারি? তাই বলতে পারি, হ্যাঁ এটা বলা যেতে পারে, তাই না? বারবার সংগঠিত অতীতকালীন ক্রিয়া, বারবার সংগঠিত অতীতকালীন ক্রিয়া। যেমন অতীতকালীন ক্রিয়া, যেমন সে বারবার কি করেছে, হ্যাঁ কোন একটা বারংবার, কোন একটা বারবার করেছে, হ্যাঁ মাদ্রাসায় বারবার গিয়েছে। ঠিক আছে, মসজিদে নামাজের জন্য বারবার মসজিদে গিয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ এই ধরনের হতে পারে। তো অতীতকালে আমরা এর কাজগুলো করে থাকি, কিন্তু এটা কিন্তু বাস্তবসম্মত। ঠিক আছে, এই কাজগুলো আমরা করে থাকি, কোন একটা কাজ আমরা বারবার করি না। হ্যাঁ, তো এই যে কারণে এটা আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? আচ্ছা উদাহরণ পরে আসতেছি, চলেন। এবার হলো ইহতেমালি, কারণ সবগুলো উদাহরণ একবারে দিব। ঠিক আছে, মাজি মুতলাকটা যখন পারবেন না, ওই মুতলাক থেকে এগুলো গঠন। হ্যাঁ, তবে মাজি ইস্তেমালিটা আলাদা। মাজি ইস্তেমালির গঠন হয় মোজারে থেকে। কি থেকে? ওই যে ফেল 4 প্রকার মোট ছিল, মাজি মোজারে, এই মোজারে থেকে গঠন হয় ইস্তেমরারি।
আর মাজি থেকে মুতলাক থেকে গঠন হয় করিব বাহিদ ইহতিমালি তামান্নি। বুঝতে পারছেন? এটা আসতেছে একটু পর। তো ইস্তেমরার বুঝলেন তো, ইস্তেমরার তাকরার বারবার। তো ইহতিমাল যেটা আছে এটা হলো সম্ভাবনা। এটা কি ইহতিমাল? ইহতিমাল মানে কি সম্ভাবনা। তাহলে অতীতকালে কোনো কাজের সম্ভাবনা থাকলে সেই কাজকে কি বলে? যেমন হয়তো সে গিয়েছিল, সে কি গিয়েছিল, হয়তো সে গিয়েছিল, হয়তো সে লিখেছিল, এইটা ঠিক আছে সম্ভাবনা। অতীতকালে কোনো কাজের সম্ভাবনা থাকলে সেই ধরনের ক্রিয়াকে কি বলে? মাজি ইহতিমালি। তাহলে সম্ভাবনাপূর্ণ অতীতকালীন, সম্ভাবনাপূর্ণ অতীতকালীন বলে না, সম্ভাবনাপূর্ণ অতীতকালীন এটাকে কি বলে? ইহতিমালি। আল ফিআলুল মাজি আল ইহতিমালি। ইহতিমাল মানে সম্ভাবনা, এটা জানেন আপনারা? ইহতিমাল মানে সম্ভাবনা, লিখে রাখেন, সমস্যা কি? এগুলো পরিভাষার অর্থ মুখস্থ থাকলেই না সেই পরিভাষা থেকে আপনি পারিভাষিক শব্দ আপনি বের করতে পারবেন। দেখেন, সম্ভাবনাপূর্ণ অতীতকালীন ক্রিয়া, এখন যদি বলা হয় আল ফিআলুল মাজি আল ইহতিমালি কাকে বলে, তখন আপনি এই কথাটাকে একটু রং ঢং দিয়ে আপনি বলতে পারবেন যে ফেলটা অতীতকালে করা বা হওয়ার সম্ভাবনা বোঝায়। যে ক্রিয়াটা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা বোঝায় তাকে বলে আল ফিআলুল মাজি আল ইহতিমালি। শুধু আপনি আল ফিআলুল মাজি আল ইহতিমালি এই শব্দগুলোর অর্থ জানা থেকেই আপনি এই বাক্যটির মানে পরিভাষায় এটাকে কিভাবে ব্যবহার করা হয়, কাকে বলে, এটা আপনি লিখতে পারবেন, সম্ভব। ঠিক আছে, সম্ভাবনাপূর্ণ অতীতকালীন ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াটা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার সম্ভাবনা বোঝায় তাকেই তো অতীতকালীন ক্রিয়া বলে, মানে সম্ভাবনাপূর্ণ অতীতকালীন ক্রিয়া বলে। তাহলে আপনি শব্দের অর্থ জানলে সেটা কাকে বলে এটা বলতে পারবেন না, এই জন্য অর্থ জানা জরুরি, অর্থ জানা জরুরি। ঠিক আছে, হ্যাঁ। এরপরে তামান্নি। তামান্নি মানে আশা আকাঙ্ক্ষা। তামান্নি মানে কি? আশা আকাঙ্ক্ষা। তাহলে অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার আশা আকাঙ্ক্ষা বুঝায় যে ক্রিয়াটা তাকে বলে তামান্নি। ঠিক আছে, তামান্না মানে আশা আকাঙ্ক্ষা না, তামান্না মানে আশা। তো তামান্না এখান থেকে তামান্না থেকে তামান্না এই শব্দটা। তো আল ফিআলুল মাজি আত তামান্নি অর্থ আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ক্রিয়া। যেমন হায় যদি সে আসতো, মানে যদি সে আসতো, যদি সে যাইতো, যদি সে খেত, আশা। আপনি তার আশার আকাঙ্ক্ষা করছেন, আপনি তার খাওয়ার আকাঙ্ক্ষা করছেন, চাচ্ছেন আপনি। তো এই আশা আকাঙ্ক্ষা সূচক যে ক্রিয়া অতীতকালীন আশা আকাঙ্ক্ষা সূচক ক্রিয়াটাকে কি বলে? আল ফিআলুল মাজি আত তামান্নি। ঠিক আছে, তো যদি সে খেত, যদি সে আসতো, আপনি আশার কিন্তু আকাঙ্ক্ষা করছেন। ঠিক আছে, তো যদি সে আসতো কত না ভালো হতো, এ ধরনের না? হ্যাঁ, তো এই ধরনের। তো তামান্না আপনি চাচ্ছেন, আশা করছেন তার আগমন, তার খাওয়া, যদি বলি তার লেখা, যদি সে লিখতো। হ্যাঁ, তো এই ধরনের। তাহলে এটা অতীতকালীন ক্রিয়া, কিন্তু সেটার বর্তমানে সেটার কি করা হচ্ছে? আশা আকাঙ্ক্ষা করা হচ্ছে। তাহলে আশা আকাঙ্ক্ষা সূচক অতীতকালীন ক্রিয়া। বুঝতে পেরেছেন? এবার আসি এই মুতলাক, কারিব, বায়েদ, ইস্তেমালি এবং ইহতিমালি তামান্নির প্রকার। তামান্নির এই বাহাস বানাইতে হবে না, এটা বাহাসের পূর্ণাঙ্গ নাম, এটা আপনি জানেন। আল ফিআলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ আছে না, আল মুসবাত আল মারুফ বানাইতে হবে না? হ্যাঁ। তাহলে এবার আসেন, এই প্রতিটা আবার চার প্রকার। এই প্রতিটা আবার কি? এই প্রতিটা আবার কি বলে না? এই প্রতিটা আবার কয় প্রকার? কয় প্রকার? চার প্রকার। ঠিক আছে, এক নম্বরে আসেন মারুফ মাজহুল বলেছিলাম, তাই না? আচ্ছা দাঁড়ান, চার প্রকার না করে এগুলো সরাসরি দুই প্রকার করি, তাহলে ওই দুই প্রকারটাকে আবার দুই প্রকার করবো। ঠিক আছে, এটা বাদ দেন, চার প্রকার বাদ দেন, দুই প্রকার আসেন। এটা আর বুঝতে আপনাদের জন্য সহজ হবে, এই জন্য আর কি। ঠিক আছে, চার প্রকার করলে যতটা বুঝতেন আপনি, দুই প্রকার করলে তার চেয়ে ভালো বুঝবেন। জি, এবার আসেন প্রথমত দুই প্রকার করি। হ্যাঁ, এখান থেকে এখানে সংক্ষেপে করি, জায়গা না হলে এই পাশে বাইরে দুই প্রকার লিখ করি। বুঝতে পেরেছেন? মারুফ, দুই নম্বর কি? মাজহুল। বলতে পারছেন না কেন? মারুফুন,
মাজহুলুন। এই বুঝতে পেরেছেন? তাহলে আমি কি বলতেছি, মারুফ মাজহুল, এটা হলো মারুফ কাকে বলে? এই যে আমি বলেছিলাম আজকে মূল আলোচনায় গিয়ে যখন আমরা বুঝতে পারেন, এই কারণে এগুলো আমি আবার বলেছি গত ক্লাসের আলোচনা। তাহলে সাধারণ অতীতকালীন ক্রিয়া, এই ক্রিয়াটার কর্তা জানা থাকলে মারুফ, ক্রিয়াটার কর্তা জানা থাকলে মাজহুল। ঠিক আছে? তো যে ক্রিয়ার কর্তা জানা থাকবে বা থাকবে না, এই ধরনের ক্রিয়া আবার দুই প্রকার। এই ধরনের ক্রিয়া আবার দুই প্রকার। ঠিক আছে? আমি এখান থেকে প্রকারগুলো নিচ্ছি যাতে করে জায়গা হয় আর কি। বুঝতে পেরেছেন? ওখানে লিখবো নাকি? একটু জায়গা আছে, নিচেই লিখে দিই, তাই না? এটা এত দূরে কেমন যেন লাগছে। চলেন, তাহলে মারুফ এবং মাজহুল এইটা আবার দুই প্রকার। এটা আবার কয় প্রকার? হ্যাঁ, কর্তা জানা আছে অথবা কর্তা জানা নেই। কর্তা জানা থাকলে মারুফ, কর্তা জানা না থাকলে মাজহুল। ঠিক আছে? আবার এই দুইটা আবার দুই প্রকার কিভাবে হবে? এটা হয় মুসবাত হবে, মুসবাতুন, অথবা মানফিয়ুন, অথবা কি হবে? মানফিয়ুন। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এইবার বাস গঠিত হয়ে যাবে। আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ। এই মারুফটা যেহেতু আপনি ভাগের ক্ষেত্রে আগে বলেছি তাই আগে লিখেছি। হ্যাঁ, আমি মুসবাত আগে দিতে পারতাম, সমস্যা আছে, সমস্যা ছিল না। তাহলে বাসের ক্ষেত্রে আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মাজহুল। বাস কিন্তু হয়েছে, এক নম্বর বাস, দুই নম্বর বাস হয়ে গেল। তাহলে মুসবাত মারুফ, মুসবাত মাজহুল। এখন মুনফি মারুফ, মুনফি, এটা আগে লিখি, এটা আপনাদের বাসের সঙ্গে সরাসরি মিল হবে না। ঠিক আছে? কিন্তু আমি যদি ওই যে প্রকারের মধ্যে আমি যেহেতু মারুফ মাজহুলটা আগে বলেছিলাম, এই কারণে আগে লিখছি। চলেন, কিন্তু মুসবাত মুনফিটা আগে লিখে দিই, তাহলে আপনাদের আরো সহজ হবে। কি লিখছেন এটা? মুসবাত মুনফি মারুফ মাজহুল। এইবার দেখেন বাস মিলাইতে সহজ হবে। ঠিক আছে? আপনারা কি করতেছেন? স্যার এক সময় একভাবে লেখে, আমরা লিখবো কিভাবে? তাই ভাবতেছি, মনে মনে বকা দিচ্ছেন আমার, দেন। আচ্ছা চলেন। আচ্ছা, কি বলছিলাম? বাসের নাম, তাই না? আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ। এক নম্বর বাস বা আলা। আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মাজহুল। দুই নম্বর বাস ফুইলা বা নুসিরা বলতে পারেন। আল ফেলুল মাজি আল মুতলাক আল মুসবাত তো গেলই, মুনফি আল মারুফ, যেমন মা ফাআলা, মা নাসারা। আল ফেলুল মাজি আল মুতলাক আল মুনফি আল মাজহুল, মা ফুইলা বা মা নুসিরা। বুঝতে পেরেছেন? চারটি বাস হয়ে গেল না? এবার আছেন মাজি করিবের ক্ষেত্রে আল ফেলুল মাজি আল করিব আল মুসবাত আল মারুফ, এক নম্বর বাস। দুই নম্বর আল ফেলুল মাজি আল করিব আল মুসবাত আল মাজহুল। হ্যাঁ, এগুলো আপনারা পড়েননি, তাই না? পড়েননি? এরপরে আমি বলেছি কি প্রতিটা বাহাস মানে প্রতিটা যে মাজির যে 6 প্রকার, এই প্রতিটা আবার 4 প্রকার করে। প্রতিটা আবার কয় প্রকার করে? 4 প্রকার করে। মাজিও 4 প্রকার, করিবও 4 প্রকার, মানে মুতলাকও 4 প্রকার, করিব 4 প্রকার, বাহিদও 4 প্রকার, ইস্তেমারি ইহতিমালি তামান্নি, প্রতিটা 4 প্রকার। প্রতিটা কয় প্রকার? কিন্তু 4 প্রকার করে আপনাদের আলী মাদ্রাসার বইয়ে পড়ানো হয় না, তবে আমাদের কমি মাদ্রাসায় তো পড়ানো হয়। এখানে আবার রাগ করলেন নাকি? আপনাদের আমাদের বললাম, আমাদেরই। আমি এখন আলী মাদ্রাসায় পড়াই। তো জানেন, মানে কমি মাদ্রাসা গুলোতে যেটা বই পড়ানো হয়, আমি কমি মাদ্রাসায় পড়বো তো এই জন্য
চলেন, তো কি বলছিলাম, আমি মাদ্রাসাগুলোতে প্রতিটা বাসের এই মানে প্রতিটা ম্যাজিক যে 4 প্রকার এই ম্যাজিক 6 প্রকারের প্রতিটা দিয়ে এই বাকি 4 প্রকারই পড়ানো হয়, 4 প্রকারই পড়ানো হয়। আর বাকি 4 প্রকার সহজও কি সহজ, কারণ এই সবগুলো ইস্তেমরারি বাদে সবগুলো গঠন হয় ওই মুতলাক থেকে। কি থেকে? মুতলাক থেকে। কিভাবে হয় আসতেছি একটু পর। চলেন তাহলে মাজিদ করিব 4 প্রকার হবে, আল ফিআলুল মাজি আল করিব আল মুসবাত আল মারুফ, আল ফিআলুল মাজি আল করিব আল মুসবাত আল মাজহুল, আল ফিআলুল মাজি আল করিব আল মুনফি আল মারুফ, আল ফিআলুল মাজি আল করিব আল মুনফি আল মাজহুল। এই বুঝতে পেরেছেন? করিব 4 প্রকার হয়ে গেল না? মাজি বাইদ 4 প্রকার, আল ফিআলুল মাজি আল বাইদ আল মুসবাত আল মারুফ। তাহলে আচ্ছা এগুলো তো সংজ্ঞা বলি নাই, প্রথমে একবার সংজ্ঞা বলে দিই। তাহলে মুতলাকে আসেন। আল ফিআলুল মাজি আল মুতলাক অতীতকালীন সাধারণ ক্রিয়া, মুসবাত হ্যাঁ সূচক, মারুফ কর্তা জানা থাকবে। তাহলে অতীতকালীন সাধারণ এমন ক্রিয়া মানে সাধারণ হ্যাঁ সূচক, অতীতকালীন সাধারণ হ্যাঁ সূচক এমন ক্রিয়া যার কর্তা জানা থাকবে। দেখছেন সংজ্ঞা হয়ে গেল না? অতীতকালীন সাধারণ হ্যাঁ সূচক এমন ক্রিয়া যার কর্তা জানা থাকবে। আমি কিন্তু যে শব্দটার অর্থ বলতেছি ওই শব্দের উপর হাত রাখতেছি। মাজি অতীতকালীন, মুতলাক সাধারণ, তাহলে অতীতকালীন সাধারণ, মুসবাত হ্যাঁ সূচক, তাহলে অতীতকালীন সাধারণ হ্যাঁ সূচক বা সাধারণ অতীতকালীন আপনি বলতে পারেন, অসুবিধা নেই। সাধারণ অতীতকালীন হ্যাঁ সূচক ফেল ক্রিয়া, এটা আমি বললাম এমন ক্রিয়া মারুফ যার কর্তা জানা থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি শব্দের অর্থ জানা থাকলে বলবে আল ফিআলুল মাজি আল মুতলাক আল মুসবাত আল মারুফ কাকে বলে, উদাহরণ সহ লেখো। আপনি অর্থ লিখে দিবেন শুধু, ব্যাস হয়ে গেছে সংজ্ঞা। অতীতকালীন মানে সাধারণ অতীতকালীন হ্যাঁ সূচক এমন ক্রিয়া যার কর্তা জানা থাকবে। তাই কিনা বলে না? বুঝছো বাবা সমস্যা? জি বলেন, কি ব্যাপার বলেননি? বুঝতে পেরেছেন? বলবেন একটু, বলবেন না? একটু বলেন আমি শুনি। এই যে একটু বলেন যে আমি কি বলতেছি। পারবেন না? পারবেন? মাশাআল্লাহ, চলেন মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি পারলেই না আমি বুঝবো, হ্যাঁ আমি সফল, আমি বুঝাতে পেরেছি, আমি সক্ষম হয়েছি আপনাদেরকে বুঝিয়ে বলতে, তাই না? আপনারা যদি না বোঝেন তাহলে ব্যর্থতা তো আমার, আমি বুঝাইতে পারিনি। ঠিক আছে, আপনারা বুঝবে যখন হানা করবেন কিছু বলবেন তখন তো আমার আগ্রহ বাড়বে। আলহামদুলিল্লাহ আমি যে পড়াচ্ছি কাজ হইতেছে আলহামদুলিল্লাহ। চলেন, নাকি বুঝতে পারতেছেন নাকি? বলতে হয়তো পারবেন না, নাকি বুঝতেছেন তো? মাশাআল্লাহ, জি। ওদের বলতে আপনার লিখতে? হ্যাঁ লিখছে অবশ্য। তো আচ্ছা আচ্ছা, মা হুয়া কাকে বলে? মা হুয়া, ঠিক আছে। আপনারা টেনে পড়েন, যে কারণে আমি স্যারকে বলছিলাম আপনাদের অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে, এটা তো বাংলাতে আমি বলছি, কারণ শেষ করে দেবো কেবল তো শুরু, মূল আলোচনা শুরু হইতেছে কেবল। আচ্ছা।